ঠিকানা যার কাছে দিব, যেই ঠিকানা দিব ওই লোকটা তোমাদেরকে ফিরায় দেব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, বুঝার বাকি নাই। তিনি হবেন কে? তিনি হলেন তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। মানুষগুলা সবাই দৌড়মাইরা পয়গম্বর আদম আপনার আমার নবীর কাছে যাবে। নবীজি বলবে, হা হা আসছো ভালো কথা, আমি একটু দেখি আমার আমার আল্লাহর কাছে আমি একটু আগে একটু যাই না নেই, আমি আল্লাহর কাছে একটু আগে আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে নেই। অনুমতি ছাড়া সেদিন নবীরও কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর নবী বলবে, তোমরা দাঁড়াও, আমি আমার মালিক আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে চাই। আমার আল্লাহ আমাকে যদি অনুমতি দেয় তাইলে আমি পয়গম্বর সুপারিশ করব। ওরে মুসলমান নবী উম্মতের দল, কিসের বাহাদুরি করো? দুনিয়ার জমিনে বুক ফুলায়া হাঁটতেছো, অহংকারী ভাব দেখাও যুবক। তোমার এই অহংকারী ভাবটা আছে ততক্ষণ সুস্থ আছো, যতক্ষণ তোমার চাইতে বড় অহংকারওয়ালা, বড় বিরাট দেহের অধিকারী আল্লাহর বান্দা অসুস্থ, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, সেলেন লাগায় রাখছে। আল্লাহর বান্দা একটা মশা আর মাছি তারাবার শক্তিও তার নাই, আল্লাহ উঠায় নিয়ে গেছে, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই একটু চিন্তা করো, দুনিয়ায় যে তুমি আমি অহংকার করি, হাসরের ময়দানে অহংকারী চলবে না। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হইতো না, ওই নবী পর্যন্ত বলবে, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবো না। ও বন্ধু, আল্লাহর নবী অনুমতি চাইলেন, অনুমতি পাইলেন। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদ নামে একটি জায়গা, দামি জায়গা, সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দোয়া নাই যে দোয়া নবীজি ওই দিন পড়বে না। নবীজি এত দোয়া পড়বে যে তামাম দুনিয়ার সব মানুষের দোয়া দুরূদ যদি এক জায়গায় করা হয়, আপনার আমার নবীর ওই দিনের দোয়ার সমান হবে না। সুবহানাল্লাহ। নবী বিভিন্ন ভাবে দোয়া দুরূদ পড়বে, আল্লাহর তাসবিহ জপবে, আর চোখের পানি ফেলায় কাঁদবে। সিজদা পড়ে যখন কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন তাই পাইবেন। নবী আমার, আপনার তো দুনিয়ার জমিনটা কান্না কম করেন না, এটা তো আপনার কান্নার জায়গা না। আমি আল্লাহ আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। ও নবী, তায়েফের ময়দানে আপনি রক্ত ঝরাইছেন, ওই তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরতে ঝরতে জুতা পা মুবারক পর্যন্ত জুতার মধ্যে আটকে গেছে। ও নবী, সেদিনই তো আপনি কম কাঁদেন না। আমি আল্লাহ চায় চায় দেখছি, কিন্তু এখন কিন্তু আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না। আপনি মাথা উঠান, আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনার আশা পূরণ করে দিব। আল্লাহর নবী মাথা উঠা বলবে, আল্লাহ আপনি তাড়াতাড়ি বিচারের কাজটা একটু সমাধান করে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে নবী আপনি যান, আপনি কাকে পাঠাইবেন আগে পাঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সর্বপ্রথম সিদ্দিক আকবর হাতটা ধরে বলবে, আবু বকর আপনি যান, আল্লাহর আদালতের দ্বারা আপনার হিসাব নেওয়া হবে। আবু বকর দাঁড়ায় কান্দে, বলবে, নবী গো আমি আবু বকর যাওয়ার সাহস পাই না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার মা, আজকে 2-3টা দিন তাহাজ্জুদ পড়তে পারলে নিজেকে বড় বুজুর্গ মনে করি রে যুবক। জুমার দিন একদিন নামাজ পড়তে পারলে নিজেকে বড় মুসল্লি মনে করি, বড় ইবাদতওয়ালা মনে করি। ও বাবা,
একটা চিল্লা লাগাইতে পারলে, 3 দিন চরমনায় যাইতে পারলে নিজেকে বড় বুজুর্গ মনে করি না। যুবকরে কেমনে বুঝাবো, কেমনে আমি তোমাদেরকে বুঝাবো? সিদ্দিক আকবর এমন নাকি অর্জন করেছিল, সেই সিদ্দিক আকবর কয় আল্লাহর নবী গো, আমি দাঁড়াইতে পারবো না, আমার ভয় লাগে, কারণ আমার হায়াতের জিন্দেগির বেশিরভাগ সময় ইসলাম গ্রহণ করার আগেই কাইটা গেছে। ও নবী, আল্লাহ যদি সেদিনের কথাগুলো প্রশ্ন করে আমি কি জবাব দিব? এটা কোন আবু বকর জানো? ওরে দামরাই থানার মুসলমান, এটা তো সেই আবু বকর, বলবো কিনা? এটা তো সেই আবু বকর। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জ্যোৎস্না রাত্রে গল্প করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কও, আল্লাহর নবী, আমি জানতে চাই এই যে আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, এই তারকার সমান কি আপনার কোন সাহাবীর নেকি আছে কিনা? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় হ্যাঁ হ্যাঁ আছে। আম্মা জান এখন তো মনে মনে হাসতেছে, মুস্কে হাসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই আমার বাবা আবু বকরই হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে কয় আয়েশা, আছে আছে। বলে কে আছে? নবীজি একটু শুনতে মন চায়। ওই যে ভাবছে যে আমার বাবা আবু বকরের কথাই তো বলবে, তাড়াতাড়ি শুনতে মন চায়। নবী আমার ডাক দেয়া আয়েশা, আছে, তবে সে হলো আমার সাহাবী হযরত ওমর। নারে তাকবীর। আল্লাহর নবী কথাটা বলার পরে আম্মা জানের মনটা একটু মলিন হয়ে গেল, চেহারাটা মলিন, মনটা খারাপ হয়ে গেল। নবী বুইজা ফেলাইছে আমার বিবি আয়েশার মন খারাপ। এই আয়েশা, বুইজা ফেলাইছি তোমার মন খারাপ হয়েছে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ। কারণ সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা কথা বলে নাই, নবীও বলে নাই, নবীর বিবিরাও বলে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হ্যাঁ হ্যাঁ নবী, মনটা একটু খারাপ। তুমি ভাবছিলা তোমার বাবা আবু বকরের কথা বলবো? বলে হ্যাঁ হ্যাঁ সত্য কথা, এটাই সত্য। আল্লাহর নবী ডাক দিয়া আয়েশা, আরে এটা তো ওমরের কথা বললাম, কিন্তু তোমার বাবা আবু বকর এত নেকি অর্জন করেছে, আল্লাহ তারা আমলনামায় এত নেকি দান করেছে। বলে সেই আবু বকরের নেকির তুলনা দেওয়ার জন্য আমি নবী জানি দুনিয়ার জমিনে এখনো ওই পরিমাণ বস্তু আল্লাহ বানায় না। নারে তাকবীর। ওরে মুসলমান আল্লাহর গোলাম, মনকে বুঝাও মন। সেই আবু বকর যদি বলে নবী আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই, তাইলে তোমার আমার কি অবস্থা হবে রে যুবক? ওরে আল্লাহর গোলাম যুবক, একটু মনকে বুঝাও মন। বাকি জীবনটা যেন আল্লাহর গোলামি করে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। আবু বকর এবার চলে গেল। আবু বকর যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া, আবু বকর আপনি কেন ভয় পান, কেন ভয় পান? আবু বকরকে আল্লাহ পাক বলবে, আবু বকর আপনার কোনো টেনশন নাই, কারণ আমার বন্ধু আপনার ব্যাপারে একটা কথা বলেছেন। ও আল্লাহ, আমার সাহাবীরা আমার উপর যত অনুগ্রহ করেছে সমস্ত সাহাবীদের বদলা আমি যতটুকু পারছি দুনিয়াতে দিছি, কিন্তু আমার আবু বকরের বদলা আল্লাহ, আমার আবু বকরের বদলা আমি দিতে পারি না, এটা আপনার জন্যই রেখে দিয়েছি। আল্লাহ বলবে, ও আবু বকর টেনশন নাই, আমার বন্ধুর দোয়া কবুল হয়ে গেছে, যাও আমি আল্লাহ তোমার সেই আমার রাসূলের প্রতিদানের সেই বদলা আমি আল্লাহ আজকে দিয়া তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। ভাইরা আমার, এবার হযরত ওমরের পালা। আল্লাহর নবী বলবো, ওমর যান, আপনি যান। ওমর ভয়ে কাঁপবে। বন্ধু এভাবে করে আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, আপনি যান। হযরত ওসমান যাবে, কিন্তু ভয়ে কাঁপ। আল্লাহ ডাক দিয়া বলল, ওসমান কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। আপনার ব্যাপারে আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আবদার করেছে, আপনার ব্যাপারে বলেছে, আপনার একদিনের আমল আমার বন্ধুর
কাছে অনেক পছন্দ হয়ে গেছে। ঈদের দিন নামাজে যাবে, সবাই নামাজে যায়, নতুন পোশাক পরে যায়, কত মানুষ কত বাজার করে, কত খানা খায়। আল্লাহর নবী বিবিরা ডাক দিয়া কয়, ও নবী কিছু টাকা দিয়া যান, আমরা আপনার বিবিরা সবাই মিলে আমরা ঘরে খানার আয়োজন করব। মদিনার গরিব অসহায় বিধবা নারীরা আসলে, কেউ আসলে তাদেরকে আমরা ঈদের দিন আজকে সেমাই দিব, তো ভালো খাবার দেওয়ার চেষ্টা করব। নবী পকেটে হাত দিয়া কয়, আয়েশা আমি নবীর কাছে তো টাকা নাই, দিব কিভাবে? নবী তো চলে গেলেন। আল্লাহর উপর ভরসা করো। একটু পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উট ভরা খাবার নিয়ে নবীজির ঘরে 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 পৌঁছায় দিছে। আল্লাহর নবী নামাজ পড়ে আসছে, এসে দেখে ঘরে খানা। কি ব্যাপার, খানা কোথা থেকে আসছে? আপনার সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খানা এভাবে করে দিয়া দিছে, পৌঁছায় দিছে। আল্লাহর নবী হাত ডাকায়, আল্লাহ আমার ওসমান এত কিছু আমার জন্য করেছে, আমার সাহাবী ওসমানের জন্য আল্লাহ তোমার কাছে আবদার জানাই, হাসরের ময়দানে ওসমানের বিচারটা সহজ কইরা দিও। নারে তাকবীর! যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, এই জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবেন। দেখবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনার আমার বিচারগুলো সহজ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। নবীজি বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর কে আপনাকে মানে আর কে মানে না জানতে চাই। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। ও মুসলমান, এখন নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? নবীর সুন্নাতের উপর আমল করা দরকার আছে না নাই? এরে যুবক ভাই, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে, উম্মতেরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবা। মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম হাদিস শুনছে তো জায়গায় আমল কইরা দেখায়া দিছে। আল্লাহর নবীর যুবক সাহাবী তারা জীবন দিয়াও নবীকে ভালোবাসছে, বিবির চাইতে বেশি ভালোবাসছে, মেয়ের চাইতে, ছেলের চাইতে বেশি ভালোবাসা নবীর সামনেই প্রমাণ করে দেখাইছে। আর তুমি আমি জীবন তো দূরের কথা, যুবক আজকে বিবির চাইতে একটু বেশি ভালো নবীকে এখনো বাসতে পারি না, ঠিক কিনা? বলতে পারে, হুজুর নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু মাগান সুন্নাতটা পালন করতে রাজি নাই। এরকম আশেক আছে না নাই? এখানে অনেক আশেক আছে, কয় হুজুর নবীকে বিবির চাইতে বেশি ভালোবাসি। যুবক রে, যদি ভালোবাসতা সেটার প্রমাণ তো মুখে হইতো না, বাস্তবেই দেখা যাইতো। তোমার বিবির একটা স্বামী দাড়িটা কামাইলে বড় ভালো দেখা যায়, ক্লিন শেভ করলাম বিবির কাছে বড় আনন্দ লাগে। আল্লাহর নবী মদিনায় শুয়ে কান্দে।
ডাক দিয়া কও উম্মত রে, তুই দাড়িটার মধ্যে খুন লাগাইলাবি, নবীর কলিজায় বড় আঘাত লাগে। এখন যুবক, তোমার চিন্তার বিষয়, তুমি কি নবীর কলিজায় আঘাত দিবা না তোমার বিবিকে খুশি করবা? এখন তোমার চিন্তা, তুমি বলবা বিবি রে, ও বিবি আমার, তুমি ও কোন নারী যদি বলে ও স্বামী আমার, তোমার দাড়িটা যখন আমি আসছিলাম তোমার ঘরে তখন দাড়ি দেখি নাই, এখন ওয়াজ শুই না দাড়ি রাখছো, তাবলিগে যায় দাড়ি রাখছো, চরমুনে যায় দাড়ি রাখছো, ও স্বামী আমার, তোমার মতো দাড়িওয়ালা স্বামী পছন্দ করি না। তুমি বলবা বিবি গো, তোমারও ভালোবাসি, নবীরও ভালোবাসি, তোমারও রাখতে চাই, নবীর সুন্নাত ধরে রাখতে চাই, তবে বিবি হ্যাঁ হ্যাঁ, তোমাকে রাখতে যাইয়া আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না, তবে নবীর সুন্নাত ধরে রাখতে যাইয়া তোমার মতো বিবিকে ছাড়ার জন্য প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? ও কলেজের টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার আড়ালের মা, ভালো করে শুনে নাও, নবীর সুন্নাতের উপর আমল করা দরকার আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ মানো, কারণ কিয়ামতের ময়দানে ওই নবী তোমাকে ভুলবে না।
কি কথা বলবা বলো, আমি তোমার সব কথা মানবো, আগে তুমি আমার ঔষধ দাও, চিকিৎসা করো, ভালো করো। বিবি এইবার ডাক দিয়া কয়, স্বামী আমার আপনি এখানে বসেন। আল্লাহর বান্দি টেবিল একটা সামনে নিয়া এক জগ পানি নিয়া কি যেন পরে পরে পানির মধ্যে ফু দিল, শরীরের মধ্যে ফু দিল। মুসলমান আল্লাহর গোলাম পানিটা এবার সকাল দুপুর বিকাল 3 বেলা পান করাইলেন। পান করে 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 আল্লাহর বান্দা আগের চাইতে এখন অনেকটা ভালো হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, বিবি আমার আগের চাইতে অনেক ভালো হয়ে গেছি, অনেক সুস্থ মনে হয়। ও বিবি আমার মন চায় আমি একটু ল্যাবে যাই, একটু পরীক্ষা করে আমার সেই রোগটা কতটুকু আছে। কয় যান। বিবির কথা অনুযায়ী স্বামী চলে গেল, পরীক্ষা করলো, যাইয়া দেখে ডাক্তার রিপোর্ট দিয়ে দিল পরীক্ষার পরে, এরে যুবক আল্লাহর গোলাম এমন কি ঔষধ তুমি খাইছো, তোমার রোগ তো এখন আর কোনো ধরা পড়লো না। সুবহানাল্লাহ, তোমার ক্যান্সার রোগ তো কিছুই দেখি না। স্বামী কয়, বিবিরে আমার বিশ্বাস হয় না, যদিও সুস্থ কিন্তু কি এমন পড়লা এটার দ্বারাই যে এত বড় ঔষধ খাইলাম, দামি ডাক্তার দামি ঔষধ খাইলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, উপকার হয় না, তোমার ফু দিয়ে এত উপকার হবে বিশ্বাস হয় না। বিবিরে আর একটা ল্যাবে যায়, আর একটা হসপিটালে যায় একটু পরীক্ষা করতে চাই, বলে তুমি একটা না 10টা হসপিটালে পরীক্ষা করো। একটা একটা করে কয়েকটা হসপিটালে পরীক্ষা করলো, সব ডাক্তারের একই কথা, দুরুমিয়া ক্যান্সার তো দূরের কথা, ক্যান্সারের জীবাণু পর্যন্ত কিছু নাই। কোন সুবহানাল্লাহ, কিচ্ছু ধরা পড়লো না, আপনি সব দিক দিয়ে ঠিক আছেন। আল্লাহর বান্দা যুবকের এখন বিশ্বাস। ও বিবি আমার বলো, এমন কি দোয়া পরে তুমি ফু দিছো, কি ঔষধ দিছো? স্বামী আপনি সেটা পরে বলবো, আগে আপনি তাড়াতাড়ি আমার মনের আশা পূরণ করবেন। বলে হ্যাঁ হ্যাঁ করবো। বলে তাড়াতাড়ি আপনি কালেমা পয়রা মুসলমান হইয়া যান। মুসলমানি বুয়াদ গর্দান হাদান, মুসলমানি বুয়াদ গর্দান হাদান, আনানে খুদ বদস্তে খাজাদান, গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, ও বিবি আমার এটা একটা কথা বললা, তুমি আমার মুসলমান হইতে কও। বিবি তুমি তো এমন বাবার সন্তান, তোমার বাবা মুসলমানদেরকে ধৈর্য হিন্দু বানায়, এমন কট্টর হিন্দু, আর তুমি হিন্দুর সেই তার ঘরের মেয়ে হইয়া আমাকে মুসলমান বানাও, বুঝলাম না, মুসলমান হওয়ার কথা বলো। এ স্বামী আমার সেগুলা পরে শুনবা, আগে তাড়াতাড়ি কালেমা পড়বেন কিনা বলেন। বলে হ্যাঁ হ্যাঁ বিবি, যেহেতু ওয়াদা দিছি আমি এটা এখন পড়তেই হবে, তার আগে জানতে চাই তুমি কি মুসলমান হইছো? বিবি ডাক দিয়া কও, স্বামী মনে কিছু করবেন না, আপনার ঘরে আসার আগেই আমি মুসলমান হয়ে আসছি। বলে কেমনে আসছো? লম্বা ইতিহাস। ও স্বামী আমার ইতিহাস পরে বলবো, আগে আপনি মুসলমান হন। স্বামী মুসলমান হয়ে গেল। এবার কয় তাড়াতাড়ি বলো বিবি কি ইতিহাস, কি পয়রা আমাকে ফু দিলা বলো। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার ছোট্টবেলা আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, আমার বান্ধবী ছিল, স্কুলের একজন বান্ধবী মুসলমান ছিল, ঘনিষ্ঠ বান্ধবী। আমি বিকাল বেলা আমার বান্ধবীর বাড়িতে খেলাধুলা করতে যাইতাম। আমার ওই বান্ধবীর মা ছিল কোরআনের হাফেজা। আমার বান্ধবীর মা বিকাল বেলা এলাকার মেয়েদেরকে কোরআন শিখাইতো। সুবহানাল্লাহ, আমার বান্ধবীর মা কোরআন শিখাইতো, আমার বান্ধবীকে একটা সবক দিত। আমার বান্ধবীর পাশে বসে 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 ওর মতো দেখা আমি ওযু বানাইতাম, ওর মতো আমিও বইসা, আমার ব্রেন ছিল ভালো। আমার বান্ধবী যে কোরআনের সবক মুখস্থ করত, ওর পাশে থাইকা শুনতে শুনতে আমারও মুখস্থ হয়ে যাইত। এভাবে পড়তে পড়তে আমি একদিন বললাম, খালাম্মা আমি তো এখন কোরআনের হাফেজ হয়ে গেলাম। ও খালাম্মা এখন তাড়াতাড়ি আমারে মানে এর মাঝেই মুসলমান হয়ে গেছে। খালাম্মা আমার মনে তো টেনশন, আমার বাবা হিন্দু মা হিন্দু, আমি এখন কি করব? মা কিসের টেনশন করো? টেনশন করে এই যে কত সুন্দর কোরআন পড়তেছি, কত ভালো লাগে, আমি তো এই কোরআন আমার ঘরে নিতে পারবো না।
আর এই কোরআন মনে হয় আর তেলাওয়াত করতে পারবো না। ও মা, এখানে একটা বোঝার বিষয় মা গো, একটা কথা একটু ভালো করে বুঝা নাও। হিন্দু হইয়া নতুন মুসলমান হইয়া কোরআন পড়তে পারবে না এই চিন্তায় অস্থির হয়ে গেছে। কোরআন কিভাবে ঘরে ঢুকাইবে সেই চিন্তা, আর তোমার আমার চিন্তা কোরআন কিভাবে ঘর থেকে নামাবো। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের ডাক দিয়া কে, ইমাম সাহেব ঘরের মধ্যে, ইমাম সাহেব আপনার ভাইজান টিভি আনছে, এখন এই টিভি আর কোরআনকে এক জায়গায় রাখা যায়? কি ফতোয়া দেয় হুজুর, কোরআন শরীফটা মসজিদের মধ্যে যদি নিয়ে রাখতেন তাহলে কোরআনের অপমান হইতো না। কত সুন্দর ভালো কথা, কিন্তু এই ভালোর মধ্যে কত শয়তানি লুকায় রয়েছে। কথা এখন ঠিক কিনা? আরে মা, এই যে কোরআন বের করলেন, না জানি আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত ধরে আপনি ঘর থেকে বের করে দিলেন, অশান্তি ঢুকায় দিলেন। কথা কোন ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়া কা, খালাম্মা আমি কোরআন কিভাবে পড়তে পারি বলেন? কোরআন পড়বো কিভাবে? আমি তো আটকা পড়ে যাব, আমার বিয়াও ঠিক হয়ে গেছে, কি করব? ডাক দিয়া কয়, মা রে তুই কোনো টেনশন করিস না, তোর যেহেতু আমার মেয়ে তোর বান্ধবী, তোর মা তো অবশ্যই আমার মেয়েকে দাওয়াত দিবে, তুইও দাওয়াত দিবি। দেওয়ার পরে আমি তোর বিবাহের অনুষ্ঠানে আমি তোদেরকে ভালো একটা দামি পোশাক দিব। তোর মা তোর বাবা জানবে আমি ভালো একটা পোশাক তোরে উপহার দিছি, কিন্তু ওই পোশাকের মধ্যে আমি আল্লাহর কালাম সুন্দরভাবে আমি যত্ন করে ভিতরে দিয়া দিব। সুবহান আল্লাহর বন্দি তাই করো। ডাক দিয়া কই, স্বামী আমার ওই বান্ধবীর মা খালাম্মা কোরআন শরীফ দিয়া দিছে। ও স্বামী আমার, আমি সেই কোরআন লুকায় লুকায় রাইখা দিছি। আপনি যখন অফিসে যান আমি দিনের বেলা তেলাওয়াত করি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীরে তুমি আল্লাহ মুসলমান বানাইয়া দিনের পথের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার যুবক, আল্লাহ কাকে কখন হেদায়েত দেয় বলা যায় না। মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমি বগুড়া থেকে আসতেছিলাম বন্ধু, গাড়ির মধ্যে হঠাৎ করে একটা টেলিফোন আসছে। এক যুবক, ওই নরসিংদী থেকে একজন যুবক, খ্রিস্টান যুবক, নাম হলো তার জয়ের ডাক দিয়া কয়, হুজুর আমি হলাম একজন খ্রিস্টান, আমি একজন যুবক, কিন্তু হুজুর আমি তো কখনোই ওয়াজ শুনি না, শোনার কথাও না, কিন্তু হুজুর আমি গান শুনতেছি, শুনতে শুনতে হঠাৎ করে আপনার ওয়াজটা আমার সামনে ছুঁয়ে লাগছে। হুজুর আপনার বয়ানটা, এই বয়ানটা শুই না, আমার একটা বয়ান আছে ইউটিউবে প্রায় 33 মিলিয়ন ভিউ, মায়ের ওয়াজ। হুজুর আমি এই ওয়াজটা শুইরা আমি চোখের পানি ফলায় অনেকক্ষণ কাঁদলাম। হায় রে, ইসলামের মধ্যেই তো একেবারে শান্তি, ইসলামের মধ্যেই তো পরিপূর্ণ শান্তি, নিশ্চয়ই আমি ভুল পথে আছি। হুজুর এরপরে আপনার নাম দিয়া সার্চ দিয়া আরো বয়ান শুনলাম, আমার দিলটা নরম হয়ে গেছে। হুজুর আমি এখন কি করব? সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম, না আমার সঠিক ধর্মে চলে যেতে হবে। এই চিন্তা করে আমি আমার বাবাকে টেলিফোন করলাম। হুজুর আমার বাড়ি হলো ওই কুমিল্লা নাঙ্গলকোট। আমি আমার বাবাকে বললাম, বাবা আমি তো ভুল পথে আছি, তোমরাও ভুল পথে আছো, তোমরা সঠিক সিদ্ধান্ত নিবা কিনা জানি না, তবে আমি কিন্তু সিদ্ধান্ত নিলাম আমি এখন মুসলমান হয়ে যাব। বাবা কয়, না এটা করিস না, তুই ভুল করতেছিস। এবার যেখানে কাজ করে সেখানে টেলিফোন করে বলল, জয় মুসলমান হয়ে যাবে, ওরে ওখান থেকে আপনি বিদায় করে দেন। ঠিক হুজুর, যার বাড়িতে কাজ করতাম, যার কারখানায়, সেই লোক আমাকে বের করে দিল। হুজুর আমার উপর পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন আমি কি করব? মাকে টেলিফোন করে বললাম, মা তোমরা খুশি হও না, বেজার হও, জানার দরকার নাই, যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। আমাকে বলল, হুজুর আপনি একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন। আমি বললাম, যুবক তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমার ভালো মন্দ সবকিছু তুমি বুঝো, ওদিকে সবকিছু গুছায় আসো। আমি কথা দিলাম সারা জীবন তোমার পাশে যদি থাকা লাগে, আল্লাহর জন্য এবং নবীর জন্য, দ্বীনের জন্য আমি তোমার পাশে থাকতে রাজি আছি। ভাইরা আমার, বলা যায় না কখন আল্লাহ কাকে হেদায়েত দিয়ে দেন। যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া, বিবি
বলো বিবি, তুমি মুসলমান হয়ে গেছো ঠিক আছে বুঝলাম, কিন্তু বিবি আমারে কি পয়রা ফু দিলাম যার কারণে আমি ভালো হয়ে গেলাম? মেয়েটা ডাক দিয়া কাও, স্বামী আমার, আমি যেই খালাম্মার কাছে কোরআন শিখেছি ওই খালাম্মা আমাকে একটা দোয়া শিখায় দিছে, আমাকে একটা সূরা শিখায় দিছে, যেই সূরাটা আমার খালাম্মা বলছে যে কোনো রোগের জন্য নিয়ত কইরা এই সূরাটা পড়া যদি কেউ পানিতে দম করে আর ওই পানিটা যদি আল্লাহর উপর ভরসা করে, বিশ্বাস রেখে, আস্থা রেখে যদি ঈমানের সাথে খায়, আল্লাহ তাআলা যত কঠিন রোগ হোক না কেন আল্লাহ ওই বান্দা বান্দির রোগটাকে আল্লাহ দূর করে দিবেন। সুবহান। শুনবেন সূরাটা? ভাইরা আমার, একটু পরেই বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, সূরাটা আমি এখনই বলে দেই, হয়তো বা পরে ভুলেও যেতে পারি। সূরাটি হলো আল্লাহর কালামের 30 নম্বর পারার একটি সূরা, সূরা আলাম নাশরাহ। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر মুসলমান আল্লাহর গোলাম ও যুবক ভাই, এই সূরাটা শেখার জন্য আপনার কি করা লাগবে? উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলেছিলাম যুবক, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক হলে কি লাভ? তোমার অসুস্থতার কারণে যদি মসজিদে একদিন না আসো, ইমাম সাহেব হুজুর দৌড়মাইরা তোমার কাছে যাবে খোঁজ খবর নেওয়ার জন্য। মসজিদে আইসা দুটি হাত তুলে ডাক দেও, আল্লাহ আমার মহব্বতের যুবক অসুস্থ, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। ঠিক তেমনি বাবা, ওই যে যুবক সাহাবী হযরতে তালহা ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে নি আপনাদের? আপনারা বলল, আমি কিন্তু ভুলি নাই। বন্ধু, নবীর সাথে এমন তার আত্মার সম্পর্ক হয়ে গেছে, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে কয়েকদিন চলে গেল। যুবক সাহাবী নবীর সামনে আসা যাওয়া করে না, নবীর দরবারে আসে না। আল্লাহর নবীর চোখে পড়ে গেছে, কি ব্যাপার, আমার সেই আদরের সাহাবী তালহা কোথায়? তাকে তো দেখি না। একজন ডাক দিয়া কও, গো নবী, তিনি তো অসুস্থ, বিছানায় পড়ে আছে। আল্লাহর নবীর কলিজায় যে আঘাত লাগছে, আমার সাহাবী অসুস্থ, চলো আমার সাহাবাকে আমি দেখার জন্য যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি চলে গেলেন মদিনা থেকে অনেক দূরে ওই সাহাবীর বাড়ি। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, যায় দেখেন ছোট্ট সাহাবী বিছানায় পড়ে আছে। তালহা বড় অসুস্থ, মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে। বন্ধু, নবীজি চেহারার দিকে তাকায় বুঝা ফেলাছেন, আমার সাহাবী তালহা মনে হয় আর বেশি দিন থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়া কও, তালহার বাবা শুনে নাও, আমার আদরের সাহাবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি নবীকে খবর দিবা, আমি মদিনা থেকে আইসা আমি নবী নিজেই জানাজা পড়াবো, নিজ হাতে তাকে দাফন করো। সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, নবী যদিও এখন নাই, নবী পাইবা না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখবা। তাহলে এই উলামায়ে কেরামও বলবে, যদি আমার এই মহব্বতের ভাই কোনো কিছু হয়ে যায়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি চলে যায় আমার আগে, তাহলে আমি যেখানেই থাকি আমাকে বলবা, হাজারো ব্যস্ততার মাঝে তার জানাজা হাজির হবে। এমন অনেক উলামায়ে কেরাম বলবে কিনা? অবশ্যই বলবে, 100% বলবে। ওই পরিমাণ মহব্বত যদি তোমার সাথে তার সাথে থাকে। নবী আমার ডাক দিয়া কয়, ও তালহার আত্মীয়রা, আমাকে খবর দিবা, আমি নিজেই তাকে দাফন করব। আল্লাহর নবী চলে গেল, কিন্তু সাহাবী তালহার হুঁশ ফেরার পরে ডাক দিয়া কয়, আব্বু
আমার নবী নাকি আসছে বলে, হা হা কি বলে গেছে? বলছে তোমার যদি নবীর আগে মরণ হয় তাহলে নবীকে খবর দিতে, নবী নাকি তোমার জানাজা পড়াবে, তিনি নাকি দাফন করবে। আল্লাহর নবীর কথা শুনে আর খুশি হওয়ার কথা, কিন্তু যুবক খুশি ঠিকই, কিন্তু যুবক নবীর ভালোবাসায় কথাটা অন্যদিকে বলছে। ও আমার বাবা, যদি দিনের বেলা মারা যায় তাহলে আমার নবীকে খবর দিও, রাতের বেলা যদি আমার মরণ হয় আমার মায়ের নবীকে খবর দিবা না, কারণ আমার মায়ের নবী, আমার মায়ের নবীর মা নাই, আমার মায়ের নবীর বাবা নাই, আমার নবী বড় ইতিম, আমার নবীর কেউ নাই। আমার নবী মদিনা থেকে আসবে ওই পাহাড়ের আকার, কত বেঈমান নবীর বড় দুশমন, দুশমনের আমার নবীকে যদি কেউ ভয় আমার নবীকে কষ্ট দিবে। ও আমার বাবা, আমার জানাজা নবীর পড়া লাগবে না, আমি জীবিত থাকা অবস্থায় নবীরে যেমন ভালোবাসতাম আমার মরণের পরও আমার নবীকে আমি তেমনই ভালোবাসি। আমি চাই না আমার মরণের পরও আমার কারণে আমার নবী কোনো কষ্ট পাক। ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমার নবীকে কষ্ট দেখে তা আমি মেনে নিতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু সাহাবী তো চলে গেল, যেবার জানাজা দিলে দাফন করে ফেললো। নবী আমার সকালবেলা খবর পাইয়া চলে আসছে। আল্লাহর নবীর মনটা খারাপ, ডাক দেয়া, কি ব্যাপার তোলহার আত্মীয়রা, তোমরা আমাকে কেন খবর দিলা না, কারণটা কি? সবাই বলল, নবী আমার আপনার সাহাবী তো এই কথা বলছে, দিনের বেলা হলে খবর দিতে, রাতের বেলা না না, কারণ আপনি নবীর আসতে বড় কষ্ট হবে। কথাটা শুনি না নবীর চোখে পানি ধরে রাখতে পারে না। আল্লাহর নবী সাহাবীর কবরের কিনারে যাইয়া আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, ও আকাশের মালিক আমার আল্লাহ, আমার সাহাবী তলহার উপর আমি নবী খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। ভাইয়ার আমার, নবীকে ভালোবাসতে তো ভালোবাসার মতো বাসতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কিভাবে? জীবন দিয়ে ভালোবাসতে হবে। আর এই জীবনের চাইতে যখন আমি বেশি ভালোবাসবো, তখন নবীর সুন্নতের আমল করতে যায় আর টুপিটা মাথায় দিতে গেলে কে খুশি কে বেজার, তখন ওটাকে আমি গোনায় ধরবো না। কি বলেন? আমি নবীর সুন্নতি দাড়িটা রাখতে গেলে কে খুশি কে বেজার ওটা দেখার টাইম নাই, দেখতে হবে আমার রাসূল কোন পথে চললে খুশি, সেটা আমার দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আমার